খুবই পরিশ্রমী একজন মানুষ। সে তার সংসার চালানোর জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত ছিল। তাই সে রামলাল নামে এক ব্যবসাদারের বাড়িতে রোজের কাজ করত। কিন্তু রামলাল ছিল খুবই স্বার্থপর একজন লোক। একদিন দুলাল, বাবু, সব কাজ হয়ে গেছে, আপনি যদি এখন টাকাটা দিতেন তাহলে খুব ভালো হতো। কাজের বেলা লগটঙ্কা, অথচ টাকা চাওয়ার বেলায় 16 আনা। কই বাবু, আমি তো ঠিকঠাকই কাজ করি, তাও আবার সময় মতন। কি মুখের ওপরে আবার তর্ক করা হচ্ছে? হ্যাঁ, আমি কোথায় তর্ক করলাম? যেটা সত্যি সেটাই তো বললাম। আমি তো আমার সমস্ত কাজ সঠিক সময়ের মধ্যেই করে ফেলি, তাও আপনি এমনটা বলছেন। বেশ করেছি বলেছি। আর তাছাড়া তুই এখন আমাকে সত্যি মিথ্যে শিখাতে এসেছিস? দেখুন বাবু, আমি কোনো ঝামেলা করতে চাই না। আপনি এবার আমার টাকাটা দিয়ে দিন, আমি বাড়িতে যাব। এই নে ধর তোর টাকা। শোন, তোকে আর কাল থেকে কাজে আসতে হবে না। কিন্তু কেন বাবু? যে আমার মুখের ওপরে কথা বলে তাকে আমি একদম পছন্দ করি না। যা, দূর হ এখান থেকে। বাবু তো মাত্র 100 টাকা দিয়েছে। এখন আমি এই 100 টাকা নিয়ে কি করে সংসারটা চালাবো? এই টাকায় তো বাজারটাও ঠিকঠাক মতো হবে না। এখন কি করব আমি? না, যাই, বাজারটা তো আগে করে নিয়ে যাই, তারপর না হয় বাকিটা দেখা যাবে খন। অন্তত খাওয়াটাও তো কপালে জুটবে। কি গো, কি হয়েছে? তোমাকে এত চিন্তিত লাগছে কেন? কি আবার হবে, আমার কপালটাই খারাপ, বুঝলে তো গিন্নি। কেন, কি হয়েছেটা কি? আর বলো না গিন্নি, ওই রামলাল বাবু আজকে কাজ থেকে বার করে দিয়েছে। কিন্তু কেন? দেখো, সবসময় একটা কথা মনে রাখবে, যা হয় তা ভালোর জন্যই হয়। কিন্তু এতে আর ভালো হলো কই? আমার কাজটাই তো রইলো না। হ্যাঁ, তা ভালোই তো হয়েছে। তুমিই তো বলতে ওই রামলাল বাবু লোকটা তেমন ভালো না, টাকা পয়সাও ঠিকঠাক তেমন দেয় না। তার থেকে তো ভালোই হয়েছে কাজটা ছেড়ে দিয়েছো। হ্যাঁ, সে তো ঠিকই, কিন্তু এখন কাজ না থাকলে খাবোটা কি, আর সংসারটাই বা চলবে কি করে? কেন, নতুন কাজের সন্ধান করো, দেখবে ঠিক কোনো না কোনো একটা কাজ অবশ্যই পেয়ে যাবে। তাও ঠিকই বলেছো। নাও চলো, খেয়ে নেবে এবার। হ্যাঁ গিন্নি, চলো। গিন্নি, আমি একটু বেরোচ্ছি, বুঝলে। কোথায় যাচ্ছো? জানি না কোথায় যাব, তবে এদিক ওদিক কারোর কাছে গিয়ে দেখি যদি কোনো কাজ খুঁজে পাই কিনা। না হলে এভাবে বসে থাকলে তো আর হবে না। আচ্ছা যাও, তবে শোনো, বেশি চিন্তা করো না আবার। দেখবে ঠিক কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। ঠিক আছে, তুমি রান্না করো, আমি আসছি। আচ্ছা, সাবধানে যেও। দাদা, বলছি একটা কথা ছিল। কি কথা? বলছি দাদা, তোমার কাছে কাজ করার মতো কোনো কাজ হবে? যে কোনো কাজ হলেই চলবে, তোমার দোকানেও যদি রাখো তাহলেও হবে। আসলে আমার একটা কাজের খুব দরকার। না না বাবা, আমার এখানে এইটুকু ছোট দোকান, এখানে তোকে কি করে কাজে রাখবো? আমার নিজেরই তাই ঠিকঠাক চলছে না, আর তোকে কি করে কাজে রাখি বলতো? না না, যা অন্য কোথাও গিয়ে খোঁজ। দুলাল কাজের সন্ধানে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। হে ভগবান, একটা পথ দেখাও তুমি, না হলে আমি কোথায় যাব? কাজ না পেলে তো না খেয়েই মরে যাব। কি করি এখন? সেই সকাল থেকে এদিক ওদিকে ঘুরে বেরিয়েছি, কোনো কাজ তো পেলাম না। না, তার থেকে বরং বাড়িতেই যাই।
এখানে না হয় একবার শেষ চেষ্টা করেই যায়, যদি কোনো কাজ পাই তো। যাই, ভিতরে গিয়ে বলে দেখি একবার। দাদা, আপনার কাছে আমার জন্য কোনো কাজ হবে? যে কোনো কাজ হলেই হবে, আমি সব রকম কাজ করতে পারি। তুই কি রান্নার কাজ জানিস নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি খুব সুন্দর রান্না করতে পারি। সত্যি? হ্যাঁ সত্যি, বিশ্বাস না হলে আমি এক্ষুনি রান্না করে দেখাতে পারি। আপনি শুধু একবার বলুন আমাকে কি রান্না করতে হবে। বেশ, তাই হোক। তবে রান্না যদি খারাপ হয়েছে তাহলে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা বেশ, তা বলো আমাকে কি রান্না করতে হবে। আজকের মেনু লুচি আর চিকেন কষা। ওখানে রান্নার সব জিনিসপত্র রাখা আছে। আচ্ছা ঠিক আছে। হে ভগবান, তুমি তাহলে শেষমেশ এই দুলালের কথাটাও একবার ভাবলে। যাক, ঠাকুর ঠাকুর করে কাজটা পেয়ে গেলাম, এই অনেক। না যাই, তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। দুলাল কাজটা পেয়ে এতটাই খুশি যে সে একবারের জন্যেও ভাবল না তাকে সেই কাজের জন্য কত টাকা দেওয়া হবে। সে নিজের ওপর বিশ্বাস আর মনের জোর নিয়ে রান্নাটা শুরু করলো। তারপর যখন রান্না প্রায় শেষ হয়ে গেছে, তখন রান্নার গন্ধে সেই হোটেলের মালিক তো অবাক। বাহ, ছেলেটা তো বেশ ভালোই রান্না করতে পারে দেখছি। একে যদি আমার হোটেলে রেখে দিই তাহলে আমার বেশ ভালোই হবে, আর লাভটাও ভালোই হবে। কি দাদা, আজ তো রান্নার গন্ধে হোটেলটা একেবারে ভরে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। তা আজকের আইটেমটা কি বলো তো? সুন্দর গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে তো খাসি রান্না হচ্ছে। হ্যাঁ, আজকের আইটেম হলো লুচি আর চিকেন কষা। বাবা, তাহলে তো খাওয়াটা বেশ ভালোই জমবে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাও, গন্ধে যে লোভ আর সামলাতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আনছি। আরে দাদা, নতুন রাঁধুনি রেখেছো নাকি? হ্যাঁ গো। ওই জন্যই বলি, এত সুন্দর খাবারের গন্ধ বেরিয়েছে। নিন, খেয়ে বলুন তো দেখি রান্নাটা কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর রান্না হয়েছে। দাদা, আমরা কিন্তু এবার দিয়ে যখনই আসবো এই লুচি আর মটন কষাই খাবো, খুব ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি দাদা, বিশ্বাস হলো তো আমি রান্না করতে পারি কিনা? সে আর বলতে। শোন, এবার থেকে কিন্তু সময় মতো হোটেলে কাজ করতে চলে আসবি। ঠিক আছে, তা এবার আমার রোজের টাকাটা দিন, আমি বাড়ির দিকে যাই। ও হ্যাঁ, দাঁড়া দাঁড়া, দিচ্ছি। মোটে 200 টাকা? আমি সেই সকাল থেকে যে এত রান্না বান্না করলাম তার জন্য মোটে 200 টাকা? হ্যাঁ, 200 টাকা। আরে তোর কপাল ভালো, তোকে 200 টাকা দিচ্ছি। আগের রাঁধুনিকে তো তাও দিতাম না। আর শোন, আমি কিন্তু এর থেকে বেশি টাকা দিতে পারবো না, তাই যা দিচ্ছি তাতেই খুশি হয়ে বাড়ি যা। নেই মামার চেয়ে কানা মামাই ভালো। যাক, এ কাজটা তো অন্তত আগের থেকে যথেষ্ট ভালো। তবে ওই যে টাকা কম। ঠিক আছে, ওই অনেক। এইভাবে দেখতে দেখতে খুব তাড়াতাড়ি দুলালের হাতে রান্না করা লুচি ও মটন কষা খুবই বিখ্যাত হয়ে গেল। আর এখন সেই হোটেলে প্রায় খুবই ভিড় লেগে থাকে ওই লুচি ও মটন কষা খেতে। এইভাবে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর দুলাল একদিন হোটেলের মালিককে বলল, দাদা, এখন তো আপনার হোটেলে আগের থেকে অনেক বেশি লোকজন হচ্ছে, আর তাতে অনেক লাভও হয়। তাই বলছিলাম কি, আপনি যদি আমার রোজের দামটা একটু বাড়িয়ে দিতেন তাহলে খুবই ভালো হতো। না, তোর তো দেখছি দিন দিন টাকার প্রতি লোভটা বেড়েই চলেছে। 200 দিতাম, এখন তোকে 250 দিচ্ছি, তাতেও তোর হচ্ছে না। আমি তো আমার কষ্টের দামই চাইছি। শোন, যা দিয়েছি তাতেই খুশি থাক, এর থেকে বেশি আমি আর দিতে পারবো না। তাতে কাজ করতে হলে কর, আর না হয়তো চলে যেতে পারিস।
গিন্নি, আমি ভেবেছি কি নিজের একটা ছোট্ট ধাবা খুলবো, আর সেখানে লুচি আর মটন কষা বিক্রি করব। আর হোটেল, সেটার কি হবে? ছেড়ে দেব। দেখো গিন্নি, ওখানে আমি রান্না করার পর দিয়ে হোটেলে বিক্রি বেশ ভালোই হয়, কিন্তু আমি যখনই টাকা চাই তখনই ঝামেলা করে। তাই ভাবছি আমি নিজেই একটা ব্যবসা শুরু করব। দেখো, তুমি যা ভালো বোঝো তাই করো। ঘরে তো কিছু টাকা রাখাই আছে, তাই দিয়েই না হয় শুরু করো। হ্যাঁ, আমি কালকেই ধাবাটা খুলবো। যেমন বলা তেমন কাজ। দুলাল ছোট করে একটা ধাবা খুললো এবং সেখানে লুচি ও মটন কষা বিক্রি করতে শুরু করলো। আর দেখতে দেখতে তার ধাবাতেও খুব ভিড় হলো এবং তাতে তার অনেক লাভ হলো। হ্যাঁ গো, এই ধাবা খুলে প্রথম দিনই তো আমাদের অনেক লাভ হয়েছে যে দেখছি। হ্যাঁ গিন্নি, এবার থেকে আমি এই ধাবাটাই চালাবো, আর তুমি আমার কাজে সাহায্য করে দেবে। একদম। দেখলে তো, আমি বলেছিলাম না, যা হয় ভালোর জন্যই হয়। এবার থেকে আমাদেরও অনেক লাভ হবে। ঠিকই বলেছো গিন্নি।